এইবার যে বললাম এই জিনিসগুলো আমরা পরের ক্লাসে গিয়ে পড়াবো, কিন্তু আজকে একটু ধারণা দেই কেন একটা লাইন থেকে আমার 5টা টপিক কভার হয়ে যায়। এগুলো আমার গ্রামারের 5টা টপিক আলাদা আলাদা, কিন্তু একটা সেন্টেন্স দিয়ে যে 5টা জিনিস কভার করা যায় সেটা আমরা এখানে দেখি। আমরা কিন্তু স্পিচ জেনে ফেলছি, স্পিচ না, অর্থাৎ আমি যে লাইনটা বলতেছি সেটা যে অংশগুলো সেগুলো হচ্ছে কি পার্টস অফ স্পিচ। জেনে ফেলছে কিনা? একটা ঠিক চিহ্ন দিলাম না, একটা জানছি। এবার কি পার্সন কয় প্রকারের আমরা কেউ জানি? 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই যে এখানে একটা হি আছে, এটা কোন পার্সন? সেকেন্ড পার্সন কে কে? হাত তুলেন। ফার্স্ট পার্সন কে কে? হাত তুলেন। থার্ড পার্সন কে কে? হাত তুলেন। এটা হচ্ছে কি থার্ড পার্সন, হিটা হচ্ছে থার্ড পার্সন, হি সি এগুলা কি থার্ড পার্সন। তাহলে এখন কি আমরা পার্সন চিনছি? হ্যাঁ, তাহলে ফার্স্ট পার্সন কোনটা? ফার্স্ট পার্সন হচ্ছে আমরা এখন ইংরেজি চর্চা করছি। এই অংশটা এক কথা বলতে গেলে এটা নাম হচ্ছে কি? অফিস। অফিস এটার নাম কি? আমরা এখন ইংরেজি চর্চা করছি। এটার নাম কি? অফিস। অফিস। এই যে এখানে আলাদা আলাদা শব্দ আছে। আমরা এখন ইংরেজি চর্চা করছি। কটা হলো? আমরা এখন ইংরেজি চর্চা করছি। কটা? 5টা। এই 5টা শব্দ হচ্ছে কি? স্পিচের পার্ট, অংশ। এক একটা কি? অংশ। তাহলে এই যে স্পিচের অংশ আমরা এখন ইংরেজি চর্চা করছি। এই অংশগুলোকে বলা হচ্ছে পার্ট অফ স্পিচ। আমরা ইংরেজির পণ্ডিত হয়ে যাব নাকি? ইংরেজির পণ্ডিত পাখি হয়ে যাব। সবাই হয়তো হতে পারবে না, কারণ যার ভেতরে একটু ফাঁকিবাজি চিন্তা আছে সে হইতে পারবে না। আমি আগে থেকে বলে দিলাম, সবাই পণ্ডিত হইতে পারবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ যে ফাঁকিবাজি করবে সে পণ্ডিত হইতে পারবে না। যদি আমরা সবাই এভাবে মনোযোগ দিয়ে আজকের মতো এই জিনিসগুলো মনে রাখতে পারি এবং বাসায় গিয়ে চর্চা করতে পারি 2-3 জন মিলে, বন্ধু বান্ধব মিলে, ভাই বোন মিলে, তাহলে কি এটা মনে রাখা সম্ভব এবং 48 দিন শেষে এক একজন ইংরেজির পণ্ডিত হওয়া সম্ভব, তুতা পাখি হওয়া সম্ভব। তুতা পাখিও কথা শেখালে শিখে না, তো তুতা পাখি যদি পারে আমরা মানুষ হয়ে পারবো না? পারবো না? পাখিকে কি এত বিবেক বুদ্ধি জ্ঞান দিচ্ছে আল্লাহ? ওই যে জমায় যাওয়ার আগে গোসল করতে হয়, এটা কি পাখি জানে? সকালে একবার ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে হয়, এটা কি পাখি জানে? পাখি কি দাঁত ব্রাশ করে? কারণ ওই বিবেক বুদ্ধি জ্ঞান এগুলো পাখিকে দেয়া হয় নাই। শুধুমাত্র কাকে দেয়া হয়েছে? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, অর্থাৎ আল্লাহ পাখিও সৃষ্টি করছে, জমিনও সৃষ্টি করছে, সবকিছু আল্লাহ সৃষ্টি করছে। এর মধ্যে সেরা কাকে বলছে? মানুষকে, কারণ তাকে জ্ঞান বুদ্ধি বিবেক সব দেয়া হয়েছে এবং সেই বুদ্ধি জ্ঞান ব্যবহার করে সে বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ, তাই না? তাহলে আমরা পারবো না তো তুতা পাখি পারবে? আমরা বেশি পারবো না তুতা পাখি বেশি পারবে? আমরা বেশি পারবো।